এলাকে সাথে নিয়ে জলের মধ্যে পড়ে গেল গোরা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে গোরাকে এলা বলে, আচ্ছা, আপনার কি আমার প্রতি কোনো রকম কোনো টান জন্মাবে না? আমি যদি আপনার অভ্যাসে পরিণত হই, তখন কি করবেন? আপনি আমাকে ছাড়া থাকতে পারবেন তো? আমাকে কি আপনার একটুও মনে পড়বে না? বলুন না মিস্টার সেন, আপনি কি আমাকে ছাড়া থাকতে পারবেন? তখনই তখনই গোরা কি বলবে বুঝতে পারে না। তারপরে গোরা বলে, না, অসম্ভব, অসম্ভব। আপনার মতো একজন মানুষ কখনই আমার অভ্যাসে পরিণত হতে পারে না। আপনি একজন প্রতারক। তাই আপনাকে আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না আমি। তখন তো এলা এই কথা শুনে অবাক হয়। তখন গোরা বলে, হ্যাঁ, আপনি কখনো কাউকে সত্যিকারই ভালোবাসতে পারেন না, কারোর সঙ্গে একসঙ্গে থাকতে পারেন না। তখনই এলা চেপে ধরে গোরাকে আর বলে, কেন আপনার কাছে আমাকে প্রতারক মনে হয়? কেন মনে হয় আমি ভালোবাসার মানে জানি না? আমি মানুষকে ঠকাই? বলুন কেন মনে হয়? আপনাকে আজকে আমার কথার উত্তর দিতেই হবে। সেদিন হসপিটালে আপনি গিয়েছিলেন আমি জানি মৈনাক স্যারকে দেখার জন্য। সেদিন কি হয়েছিল হসপিটালে? বলুন, বলুন, আপনাকে আজকে উত্তর দিতেই হবে। কেন আপনি আমাকে এতটা ঘৃণা করেন? হঠাৎ করে এমন কি হলো? তখন গোরা বলে, কেন? আপনি জানেন না? আপনি ছাড়ুন আমাকে। তখন এলা বলে, না, আপনাকে আমি ছাড়বো না। আজকে আমার প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে। বলুন, বলুন, বলুন কেন? কি হয়েছে? এমন কি হয়েছে? তখনই গোরা বলে, না, আমি বলতে পারবো না। আমি বলতে বাধ্য নই। তখন গোরা মনে মনে বলে, এখানে তো আমি রয়েই গেলাম প্রমাণ জোগাড় করার জন্য, যাতে বাড়ির সবাইকে আমি একটা ভালো প্রমাণ দেখাতে পারি আপনাকে ছাড়ার জন্য। তখন এলা বলে, কি ব্যাপার মিস্টার সেন? কথা বলছেন না কেন? বলুন, বলুন, আমি এমন কি করেছি? আমি প্রতিটা মুহূর্তে নিজের কাছে নিজে ছোট হয়ে যাচ্ছি আপনার এই কথার কারণে। আমি তো এরকম কিছু করিনি। আপনি কেন আমাকে দোষারোপ করছেন? বলুন, আপনি কেন আমাকে নিজে থেকে বিয়ে করলেন? আবার কেনই বা এইভাবে এইভাবে ডিভোর্স দিতে চাইছেন? আমাদের ডিভোর্সটা তো হয়েই যাবে। তাহলে বলুন, বলুন কেন, কেন আপনি আমাকে এইভাবে কথা বলেন? তখন গোরা বলে, কেন আপনি জানেন না? ঠিক তখনই সেখানে মৈনাক এসে হাজির হয়। তখন তো মৈনাককে দেখেই এলা আর গোরা দুজনেই চমকে যায়। তখন এলা বলে, আপনি এখানে? তখন গোরা বলে, কিরে, তুই এই সময় এখানে? তখনই মৈনাক বলে, আসলে টাইমটা তুই মনে হয় দেখিসনি। সারা রাত গিয়ে এখন কিন্তু ভোর হতে চলেছে। তাই একটা কাজের জন্য এখানে চলে আসলাম। ভাবলাম যে তোর সঙ্গে দেখা করে যাই। যে দরকার আছে সে কথাগুলো বলে যাই। তখন এলা বলে, আচ্ছা, কেন? বাড়িতে তো আরো লোক ছিল। আপনি তাদের কাছে জিনিসপত্রগুলো দিয়ে যেতে পারতেন না? তখন মৈনাক বলে, ও আচ্ছা, আমি ভুলে গিয়েছিলাম যে এখন আর গোরা আমার বন্ধু নেই। এখনো বিবাহিত। যখন তখন ওর রুমের মধ্যে এখন আসার আর আমার পারমিশন নেই। তখন তো এলা এই কথা শুনে চমকে যায়। তখন মৈনাক মৈনাক কষ্ট দেখিয়ে এই কথাগুলো বললে গোরা বলে, না না, তুই কি বলছিস? তুই আমার বন্ধু। যে কোনো সময় তুই আমার ঘরে যে কোনো প্রয়োজনে আসতে পারিস। আর তাছাড়া মৈনাক, তোর সঙ্গে আমার কথা আছে, জরুরি কথা আছে। তোর সঙ্গে একা আমি একটু কথা বলতে চাই। তখন এলা এলা কি করবে বুঝতে পারে না। তখন গোরা বলে, আপনি একটু যাবেন? তখনই এলা সেখান থেকে বেরিয়ে চলে যায়। ওইদিকে ওইদিকে মৈনাকের সঙ্গে কথা বলার জন্য ঘরের মধ্যে ভিতরে ডাকে গোরা। অন্যদিকে কৃষ সবাইকে হেল্প করতে থাকে। তখন কৃষ বলে, না না, ওই সে এবাড়ির মেয়ে। আমি এবারে জামাই হয়েছে বলে কি হয়েছে? সবার হাতে হাতে কাজ করতে পারবো না? এই বলেই সবার হাতে হাতে কাজ করতে থাকে। তখন তো এলার মা খুব খুশি হয়ে যায়, বলে, দেখেছিস আমাদের জামাই কত ভালো হয়েছে? তখন এলার মামি মনে মনে বলে, আর ভালো, নিজের সব সম্পত্তি ছেড়ে দিচ্ছে, এত ভালো হওয়ার কি দরকার ছিল? ওইদিকে এলা একা একা দাঁড়িয়ে আছে। তখন মীরা বলে, কি রে দিদি, কি হয়েছে, তুই এখানে দাঁড়িয়ে আছিস? তখন এলা বলে, জানিস তো, আমার না মৈনাক স্যারের হাব ভাব ভালো দেখছি না। আর ওনার না মতিগতি কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। ওনাকে না আমি ঠিক বুঝতে পারছি না। তখন মীরা বলে, মানে? তখন এলা বলে, দেখ না, উনি তো ঐশীকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলেন। হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টের কারণে ঐশীর সঙ্গে ওনার ভাইয়ের বিয়ে হয়ে গেল, কিন্তু তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। একটু কষ্ট পেতে দেখলাম না। আশ্চর্য তো, কেউ কাউকে ভালোবাসলে এতটা এতটা কষ্ট ছাড়া থাকে কি করে? তখন মীরা বলে, দিদি, কেউ কেউ আছে কষ্টটা না দেখাতে পারে না। তখন এই কথাতেই এলা বলে, না, তারপরেও ওনাকে না আমার অন্যরকম লাগছে। কেমন যেন কেমন যেন অন্যরকম হয়ে গেছে। দেখ না, এত জোরে ব্যথা পেলো, তারপরে কিছু হলো না। ওইদিকে গোরা গোরা মৈনাককে বলে, হ্যাঁ বল, কিসের জন্য এসেছিস? তখনই মৈনাক বলে, দেখ, যে গুন্ডাগুলো ধরা পড়েছে তারা সবাই ওই বিকাশ বিকাশ ব্যানার্জির নাম বলেছে। যে বিকাশ ব্যানার্জির কথাতেই তোদেরকে মারতে এসেছিল। এই সবকিছু না বিকাশ ব্যানার্জি করেছিল, সেটাই বলতে এসেছি। তখন গোরা বলে, দেখ মৈনাক, তোর সঙ্গে আমি সেই নিয়ে কথা বলতে চাই না।
আমি অন্য একটা ব্যাপারে কথা বলতে চাই। দেখ তুই বুঝতে পারছিস, আমি না কখনোই এলাকে বিয়ে করতে চাইনি। সেদিন তোর আর গুনগুনের হসপিটালের কথাগুলো আমি শুনতে পেয়েছিলাম। তখন মৈনাক বলে, কোন কথাগুলো? তখন গোরা বলে, এই যে তুই আর এলা দুজন দুজনকে ভালোবাসতিস। তখন মৈনাক বলে, দেখ আমি কি বলতাম বলতো? এলা আর আমি দুজন দুজনকে ভালোবাসতাম, কিন্তু তুই হুট করে এলাকে বিয়ে করার সিদ্ধান্ত নিলি, আর কি বলবো। তখনই গোরা বলে, আমার ভুল হয়েছে, আমি না জানতাম না। তখনই মৈনাক মনে মনে বলে, আমি তো এটাই চেয়েছিলাম, তুই এটাই বল। তারপরে গোরা বলে, দেখ আমি না বুঝতেই পারিনি যে তুই এলাকে ভালোবাসিস বা এলা তোকে ভালোবাসে। সত্যি কথা, ওই দিন স্বয়ংবরে এমন ভাবে আমি মালাটা পরিয়ে দিয়েছি না, আমিও না বুঝতে পারিনি। তখন মৈনাক বলে, থাক না, যা হওয়া তো হয়েই গেছে, এখন আর এসব নিয়ে কথা বলার কি দরকার। আর তাছাড়া আমার প্রাণের বন্ধু যাকে পছন্দ করেছে, তাকে কি আমি বলতে পারি যে তার সঙ্গে আমার সম্পর্ক আছে? তাই বলিনি তোকে। ওইদিকে ওইদিকে এলা মীরাকে সবটা খুলে বলে আর বলে, জানিস তো, আমার না গন্ডগোলে মনে হচ্ছে পুরো ব্যাপারটা। তখন মীরা বলে, আমার কাছেও না দিদি পুরোটাই না গন্ডগোলে মনে হচ্ছে, কিন্তু বুঝতে পারিনি কি থেকে কি হচ্ছে। তখন এলা বলে, আচ্ছা যা তো, আমার টাকার পার্সটা নিয়ে আয়। তখন মীরা আনতে গেলেই এইদিকে এলা মনে মনে ভাবে, কিছু তো একটা গন্ডগোল আছেই, আমাকে এই গন্ডগোলের ভিতরে ঢুকতে হবে। তারপরে মীরা ব্যাগটা আনলেই সে তাবিজটা নেয়, আর সেই তাবিজটা নিয়েই মীরাকে দেখার বলে, দেখ না, যে গুন্ডাগুলো আমাদের উপর হামলা করেছিল, সেই গুন্ডাটার গলা থেকে আমি এটা রেখে দিয়েছিলাম। তখন সেই তাবিজটার ভিতর থেকে একটা ছবি বের করে, ছেলেটার আর একটা মেয়ের। তখন এলা বলে, হ্যাঁ হ্যাঁ, এই ছেলেটাই, এই ছেলেটাকে না খুঁজে বের করতে হবে, তাহলে আমার মনে হচ্ছে সব রহস্যের সমাধান হয়ে যাবে। তখন মীরা বলে, চিন্তা করিস না, আমি এর সবকিছু, সব ডিটেলস তোকে আমি জেনে দেব, ঠিক আছে? তখন এলা বলে, সাবধানে। ওইদিকে মৈনাক মৈনাক গোরার আরো ব্রেন ওয়াশ করে দেয় আর বলে, না না, আমি আমার প্রিয় বন্ধুর কাছ থেকে তার ভালোবাসা কেড়ে নিতে পারবো না। তখন গোরা বলে, এলা এলা বস, আমাদের দুজনকেই ঠকিয়েছে। আমি না বুঝতে পারিনি, সত্যি কথা। তবে আমি আমি তোকে কথা দিচ্ছি, আমি কোনো রকম ভাবেই এলা বোসের সঙ্গে আমার কোনো রকম কোনো সাংসারিক জীবন শুরু করব না। 6 মাস পরে আমি এলা বোসকে ডিভোর্স দেব। তখন তো মৈনাক মনে মনে খুব খুশি হয় আর বলে, কি বলছিস তুই এসব? কেন বলছিস এসব? তখন গোরা বলে, হ্যাঁ, আমি তোকে বলছি, 6 মাস পরে ওকে আমি ডিভোর্স দিয়ে দেবো। আর কোনোদিনও ও স্ত্রীর মর্যাদা পাবে না। আমি ওকে কোনোদিনও আমার আমার পাশে ওর জায়গা হবে না। তখন মৈনাক বলে, না না গোরা, এটা বলিস না। তুই যা হয়তো হয়ে গেছে, এলা যখন সবটা ভুলে নিজে থেকেই সবটা শুরু করতে চাইছে নতুন করে, তাহলে তুইও ওকে মেনে নে। তুই কেন এসব কথাগুলো বলছিস? তখন গোরা বলে, না, আমার পক্ষে এসব সম্ভব নয়। আমি আমি তোকে যা বলার বলে দিলাম। আমি এলার সঙ্গে কিছুতেই সংসার করতে পারবো না। তখন মৈনাক বলে, দেখ, তুই না এসব এলার সামনে বলিস না। তোর আর আমার মধ্যেকার কথা এসব যেন কেউ জানতে না পারে কোনোদিনও। আমি চাই না এলা এগুলো নিয়ে কোনো রকম ভাবে বিরক্ত হোক। ঠিক তখনই এলা সেখানে এসে দাঁড়ায় আর ওদের কথা বলা বন্ধ হয়ে যায়। তখন মৈনাক গোরাকে বলে, আচ্ছা গোরা, আমি বরং এখন যাচ্ছি। এই বলে মৈনাক বেরিয়ে গেলেই তখন এলা কিছু একটা আন্দাজ করে। ওইদিকে দেখা যাবে কৃষ স্নান করতে ঢুকেছে। তখন ঐশী এসে সবাইকে ডাকতে থাকে আর কৃষকে ডাকতে থাকে আর বলে, কৃষ বেরো। তখনই মামি এসে বলে, কি শুরু করেছিস বলতো? জামাই প্রথম ঢুকেছে আর তুই এরকম করছিস? তখন ঐশী বলে, মাধবী পিসি, তুমি কি যে করো না, সারা রাত নাচ গান করে কাউকে ঘুমাতে দাও না। আমি তো বাসর ঘরে ঘুমাতে পারলাম না, কালকে রাতেও ঘুমাতে পারলাম না। তখন মীরা বলে, দিদি তুই কি যে কি করিস না, একটু চুপ কর না, একটু চুপ কর, কোনো কথা বলতে হবে না। তখনই কৃষ বেরিয়ে আসে। তখন কৃষকে দেখেই সরলা বলে, বাবা তুমি ঠিকঠাক মতো স্নান করেছো তো? তখন কৃষ বলে, হ্যাঁ একটু সমস্যা হয়েছে, এরকম ওয়াশরুমে কোনোদিনও ঢুকিনি তো, সেজন্য আর কি, তাও মানিয়ে নিয়েছি। কিন্তু দাদাভাই যে কি করবে কে জানে। তখনই এলা গোরাকে নিয়ে সেখানে আসার বলে, আপনার জন্য সবাই পুজোতে অপেক্ষা করছে, তাড়াতাড়ি স্নানটা করে আসুন, ফ্রেশ হয়ে আসুন, তারপরে পুজোতে বসতে হবে, বুঝতে পেরেছেন? আমি জানি আমাদের ওয়াশরুমে আপনার একটু সমস্যা হবে, তবে সবকিছু পরিষ্কার আছে। এই একটাই ওয়াশরুম আমরা একটাই সবাই ব্যবহার করি। তখন গোরা বলে, এই একটাই সবাই? তখন এলা বলে, হ্যাঁ, কিন্তু পরিষ্কার আছে, প্রতিদিন পরিষ্কার করা হয়, আপনাকে এই নিয়ে ভাবতে হবে না। চলুন আপনাকে ভিতরে নিয়ে যাই। এই বলেই এই বলে গোরা এলাকে নিয়ে ভিতরে যায়। তখনই এলা সবটা দেখিয়ে দেয় আর বলে, শুনুন, ভালো করে স্নান করে নেবেন, ঠিক আছে? তখন গোরা বলে, ছি, এখানে এখানে স্নান করব? না না, ভালো লাগছে না। তখন এলা বলে, কিচ্ছু করার নেই, এখানে যখন ছিলেন আপনাকে এখানেই ফ্রেশ হতে হবে, বুঝতে পেরেছেন? আর কোনো কিচ্ছু করার নেই। এবার তাড়াতাড়ি করে ফ্রেশটা হয়ে নিন দেখি, আপনার জন্য সবাই অপেক্ষা করছে, পুজোতে বসতে হবে। তখনই গোরা মনে মনে বলে, সারা রাত ঘুমোতে পারলাম না, এখন আবার এখানে এখানে ফ্রেশ হবো? তখন এলা বলে, আমি বাইরে আছি, শুনুন, আপনার না এই জন্যই টেরা টেরা সেন বলি কি শুধু শুধু
ক্রিস কি সুন্দরভাবে সবটা মানিয়ে নিল আর আপনি নিতে পারলেন না। তখন গোরা বলে, "না আমি নিতে পারছি না আমি।" তারপরে এলা বলে, "ঠিক আছে, আমি বাইরে আছি, আপনার দরকার হলে ডাকবেন।" তখনই এলা বাইরে গিয়ে দাঁড়ায়। তখন এলা মনে, মনে বলে, "কি ব্যাপার? মৈনাক স্যার আর মিস্টার সেন মনে হচ্ছে এগুলো নিয়ে কথা বলছিল। তাহলে কি সেদিন হসপিটালের ব্যাপারে মৈনাক স্যার কিছু জানে? আমার কি তাকে কিছু জানানো দরকার? নাকি আমি যা ভাবছি তাই? এর মধ্যে নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল আছে।" ওইদিকে গোরা যখনই সাবান ডলে তখন হঠাৎ করে দেখে জল আসে না। তখন জল না আসাতেই গোরা চমকে যায় আর বলে, "এ কি, জল তো আসছে না?" ওইদিকে এলা বাইরে দাঁড়িয়ে আছে। তখনই গোরা বলে চিৎকার করে, "এলা সেন, এখানে তো কোনো জলই নেই।" তখন এলা ভিতরে যায়। ভিতরে গিয়ে জল দেখাতে গেলেই হঠাৎ করে পা পিছলে পড়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবেন না।